আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এএম টেকনোলজির পক্ষ থেকে। পার্ট 1 এ আমরা বিগিনারদের জন্য বেসিক HTML নিয়ে কথা বলেছি। তো আমরা গত ক্লাসে কি কি দেখেছিলাম একটু আমরা দেখে নিই। কিভাবে একটা HTML ফাইল ক্রিয়েট করা হয় এবং কয়েকটি ট্যাগ নিয়ে কথা বলেছিলাম, ওখানে সিনট্যাক্স নিয়ে কথা বলেছিলাম। তো যারা আজকে পার্ট 2 দেখতেছেন তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে নেবেন, তাহলে আরো সহজে আপনি বুঝতে পারবেন। তো আমরা বেসিক্যালি আজকে সিএসএস নিয়ে কাজ করব। সিএসএস মিন্স ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা আজকে পার্ট 2 এতে ক্লাস করব। আমি প্রথমে সিএসএস রাখার জন্য একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ইমেজের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ইমেজের জন্য আমি গত ক্লাসের ইন্ডেক্স ফাইলটা নিয়ে কাজ করি আজকে। বেসিক কিছু ট্যাগ নিয়ে কথা হয়েছিল গত ক্লাসে, তো আমরা আজকে আরো ডিটেলস দেখব। তো বেসিক্যালি সিএসএস তিন টাইপের হয়, এটা ইনলাইন, এটা হলো ইন্টারনাল, এটা হলো এক্সটার্নাল। তো আমরা তিনটা নিয়ে কাজ করব আজকে। তো আমি ডিএম এর মাধ্যমে আমার ফাইলটা ওপেন করতেছি। তো আমরা একটু সিনট্যাক্স নিয়ে কথা বলি ফাইলটা ওপেন হওয়ার সাথে সাথে। তো আমরা সাপোজ h1 একটি ট্যাগ, h1 একটি ট্যাগ। তো থার্ড ব্রেকের মাধ্যমে স্টার্ট করা হয়, সাপোজ কালার ব্লু, তারপর শেষ করা হয় সাপোজ ফন্ট সাইজ 12 পিক্সেল বা 20 পিক্সেল, কমা এন্ড ক্লোজ। এখানে তিনটা জিনিস। এক হলো h1 হলো সিলেক্টর, বা এটার মাধ্যমে ফুল কনটেক্সটটা সিলেক্ট করা হলো। কালারটা হলো প্রপার্টিজ, এখানে হতে পারে টেক্সট অ্যালাইন বা অন্য অন্য যে আইটেম গুলো আছে আমাদের ওগুলা। আর ব্লুটা হলো ভ্যালু, যে আমি কি ভ্যালু দিচ্ছি কালারের মধ্যে। তো এটা হলো সিলেক্টর, প্রপার্টিজ, প্রপার্টি, ভ্যালু। ওকে, আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আরো ডিটেলস জানতে পারবো। তো আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আজকে আমরা কাজ করব সিএসএস নিয়ে। তো আমি একটা বেসিক ফরম্যাট একটা সিএসএস আমি ক্রিয়েট করি এখানে, ফুল বডিটার মতো। সাপোজ বডি, বডি ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিয়ে দিলাম।
ব্যাকগ্রাউন্ড কালার কালার একটা কালার দিলাম। আমার কমপ্লিট। জাস্ট আমি ফুল বডিটার মধ্যে একটা কালার সেট করা হয়েছে। আমরা একটু চেক করি আসলে হয়েছে কিনা। এখন যে আমরা সিএসএস অ্যাড করলাম এটা হলো ইন্টারনাল সিএসএস। টোটাল বডির মধ্যে আমার কালার চলে আসছে। তো আমি স্পেসিফিক লাইনের মাধ্যমে বা আমি প্রতিটা ট্যাগের মাধ্যমে আমি প্রতি ট্যাগকে আমি কন্ট্রোল করতে পারবো এই ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে। তো আমি আরেকটু ক্লিয়ার করি। তো আমরা আরেকটা এখন ইনলাইন সিএসএস কিভাবে রাইট করে বা লিখি আমরা এটা আমরা দেখবো। H1 style আমরা সাপোজ কালার আমরা কালার দিলাম হোয়াইট হোয়াইট কারণ এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে বুঝতে পারবো না। হোয়াইট দেন ক্লোজ এমপি টেকনোলজি এমপি টেকনোলজি। আমি একটু চেক করি। এটা হলো ইনলাইন সিএসএস। এই সিএসএসটা হলো ইনলাইন, এটা হলো ইন্টারনাল। তো আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে আমরা এক্সটার্নালি যে আমরা কানেক্ট করতে পারি। তো আমরা এক্সটার্নাল সিএসএসটা আমরা দেখবো কিভাবে। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করি এক্সটার্নাল সিএসএস এর জন্য। সিএসএস ক্রিয়েট ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এটাকে সেভ করি আমাদের লোকেশনে। সিএসএস নাম দিলাম স্টাইল। আমরা ফাইল ক্রিয়েট করলাম, এটা সিএসএস ফাইল। এখন আমরা কানেক্ট করব, কারণ যেহেতু এটা এক্সটার্নাল তো আমাকে মেইন টেক্সটের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা কিভাবে কানেক্ট করব দেখি। লিঙ্ক রিলেশন করলাম, রিলেশন স্টাইল শেড টেক্সট টাইপ টাইপ মানে কি কি ইউজ করবে এখানে টেক্সট এন্ড সিএসএস। দেন আমার ফাইলটা কোন লোকেশনে আছে আমি ফাইলটা আমি দেখাই দিচ্ছি। আমার কানেকশন হয়ে গেল। তো আমি এক্সটার্নাল সিএসএস কে ডিরেক্টলি ইউজ করতে পারি আমরা কিছু ডিভের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে। তবে আমি এখানে দুইটা নিয়ে কাজ করব, ডিভ এবং ক্লাস দুটো নিয়ে কাজ করব। তো আমি আজকে একটু ডিভের মাধ্যমে দেখাই। সাপোজ আমি একটা ডিভ নিলাম, আইডি দিলাম র্যাপার, ক্লোজ করলাম। আমি একটা র্যাপার নিলাম, আমি
আগের ব্যাকগ্রাউন্ডগুলো বাদ দিয়ে দিই জাস্ট চেক করার জন্য কাজ করতেছে কিনা। তো আমি এখানে একটা আমি র্যাপারটা সেম ভাবে এখানে নেব, ডিপ নিলাম। তো আমি শুরু করলাম, দেন কি আমি দেব ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি পিকচার ইউজ করতে পারবো এখানে, সাপোজ একটা কালার দিলাম, তাই। তো আমি একটু এখানে এটার মধ্যে আমি চেক করি যে আমার এক্সটার্নাল সিএসএস টা কাজ করতেছে কিনা। আমার এই অবস্থায় ছিল, আমার কাজ করতেছে, জাস্ট আমার স্পেসিফিক সিলেক্ট ছিল আমরা হাইট এবং ওয়াইড নির্দিষ্ট করে নাই, তার জন্য সে যতটুকু লেখা দিয়েছে তার মধ্যে নিয়ে নিয়েছে। তো আমি ওখানে হাইট এবং ওয়াইডটা দিয়ে দিই, সাপোজ উইথ উইথ আমরা অটো দিলাম, বা আমি ফিক্সড করে দিই জাস্ট আপনাদের দেখার জন্য যে কতটুকু সিলেক্ট করবে। 1024 পিক্সেল, দেখি কি হয়েছে। অটোমেটিক কমে আসছে, যে আমরা এটাকে কমায় নিয়ে করছি জুম নির্দিষ্ট করার কারণে। আমি যদি একটা হাইটটা দিই এখানে, হাইট আমি হাইট দিলাম সাপোজ 400 পিক্সেল। তো আমার কি হবে, এখানে সে 400 পিক্সেলের একটা এরিয়া সে দখল করে নেবে। এবং 400 পিক্সেলতে উইথ 1024 এবং হাইট নিয়েছে 400 পিক্সেল, মানে আমি সিলেক্ট করে দিলাম। আমি এখানে আমরা যেরকম আমরা ট্যাগের মধ্যে শিখছিলাম কিভাবে এটাকে সেন্টার আনা যায়, আমি এম কে সেন্টারে নিয়ে আসি। এই জন্য ট্যাগের মাধ্যমে আমি সেন্টার নিয়ে আসি, বা আমি ওখান থেকেও সেন্টার নিয়ে আসতে পারবো এর মাধ্যমে, সিএসএস এর মাধ্যমে। এক্সেল লাইন সেন্টার আমি ডিরেক্টলি ওখানেও পারবো, আবার সিএসএস এর মাধ্যমে আমি এটা কন্ট্রোল করতে পারতেছি। তো দেখি আমার কাজ হয়েছে কিনা। আপনি দেখতে পারতেছেন যে এখানে আমি সিএসএস এর মাধ্যমেও এটা আমি কন্ট্রোল করতে পারতেছি। তো চাইলে আমি ডিরেক্টলি কন্ট্রোল করতে পারবো এবং সিএস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আমি আরো আরো দুইটা ডিপ নেই, সাপোজ এটা আমি ফুল হেডার নিলাম। আচ্ছা আমি একটা ডিপ নিলাম, ডিপ আইডি বা হেডার বডি নাম, হেডার রেফার হেডার। আমি শুরু করলাম, শেষ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা কালার দিলাম, আমি এখানে হাইটটা 200 করে দিই ক্লিয়ার করার জন্য যে কি হচ্ছে আসলে। এখানে একটা কালার ফ্লো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু রেড করে দেই, তাহলে আমরা বুঝতে পারবেন। এটাকে রেড করে দেই, ক্লিয়ারলি বুঝতে পারবেন। যখন আমি এটা হাইট নির্দিষ্ট করে নিই, সে টোটালি নিয়ে নিয়েছে, মানে টোটাল আমার যে যতটুকু সে পাবে সে টোটাল ফিল আপ করে নেবে।
জুমের মাধ্যমে, এগুলো আমরা পরে আমরা দেখবো কিভাবে এগুলা যখন আমরা ওয়েবসাইট টেস্টিং করব, যে আসলে আমাদের সবকিছু ডিপ কাজ করতেছে কিনা বা স্মুথলি আমার সাইটটা সবগুলা ব্রাউজারে অ্যাক্টিভ হচ্ছে কিনা ওটা দেখার জন্য, বা রেসপন্সিভ কিভাবে করব আমরা, এটা আমরা নেক্সট নেক্সট পরবর্তীতে আমরা যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করবো আমরা দেখবো। তো আপনি দেখতে পাচ্ছেন এটা মানে টোটালটা নিয়ে নিয়েছে। যদি আমি এখন ফিক্সড করে দিই, সাপোজ আমি ওইটা আমি একটু কম করে দিলাম, সেম সেম উইথ দিলাম, হাইট এবং ওয়েট সেম দিলাম, তো অটোমেটিকলি সে চলে আসছে। এখন যদি আমরা টোটালটাকে সেন্টার নিতে, আমি টোটালটাই সেন্টার নিতে চাচ্ছি বা এরকম কোনো কিছু করতে চাচ্ছি, তাহলে আমরা উপয়োগ করতে পারবো। জাস্ট আমরা বেসিক জিনিসগুলো দেখতেছি যে কিভাবে কাজ করে, বা আমরা মানে বেসিক আইডিয়া গুলো নিচ্ছি। আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব, আমরা আরো ডিটেলসে যাব। বন্ধু আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট পার্টে আমরা আরো ডিটেলস দেখবো সিএসএস এর অন্যান্য ট্যাগ গুলো নিয়ে কিভাবে কাজ করে। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার